এক ছিল ছোট্ট গ্রাম, নাম চাঁদপুর। গ্রামের পাশেই ছিল একটি পুরনো শ্মশান। দিনের বেলা সেখানে কেউ ভয় পেত না, কিন্তু সূর্য ডুবলেই সবাই দূরে থাকত। শ্মশানের পাশের ঝোপঝাড়ে মাঝে মাঝেই শিয়ালের ডাক শোনা যেত। পূর্ণিমার রাতে সেই ডাক আরও রহস্যময় হয়ে উঠত, কারণ প্রতি পূর্ণিমার রাতে শ্মশানের মাঝখানে একটি রহস্যময় আলো দেখা যেত। গ্রামের লোকেরা একে বলতো শ্মশানের শেষ আলো। অনেকে বলতো ওটা ভূত, কেউ বলতো অভিশাপ, আবার কেউ বলতো সেখানে গুপ্তধন লুকানো আছে। একদিন সন্ধ্যায় হৃদয়, মিঠি আর তাদের পোষা কুকুর কালু গ্রামের চায়ের দোকানে বসে এসব গল্প শুনছিল। হরিপদ দাদু বললেন, ওই আলোকে কেউ অনুসরণ করলে সে আর ফিরে আসে না। ঠিক সেই সময় দূরে শ্মশানের দিক থেকে একটি শিয়ালের দীর্ঘ ডাক ভেসে এলো। হো হো, আও আও! সবাই ভয়ে চুপ হয়ে গেল, কিন্তু হৃদয়ের চোখে কৌতূহল ঝিলিক দিল। সেই রাতে পূর্ণিমা ছিল। হৃদয় চুপি চুপি বাড়ি থেকে বের হল। মিঠিও তার পিছু নিল। কালু দৌড়ে এলো। তারা শ্মশানের দিকে হাঁটতে লাগল। চারপাশে ঝিঁঝি পোকার ডাক, বাতাসে পাতার মর্মর শব্দ। মাঝে মাঝে দূরে জঙ্গল থেকে শিয়ালের ডাক ভেসে আসছিল। মিঠি একটু ভয় পেয়ে চারপাশে তাকাল। হঠাৎ উপরের গাছ থেকে একটি সাদা কাক উড়ে এসে তাদের সামনে বসল। কা কা! কাকটি যেন তাদের কোথাও ডাকছে। মিঠি বলো, এ কাকটা অদ্ভুত। কিন্তু কাকটি উড়ে কিছু দূরে গিয়ে আবার বসে, যেন পথ দেখাচ্ছে। তারা কাকের পেছনে এগোতে লাগল। হঠাৎ দূরে দেখা গেল সেই আলো, নীলচে রঙের, ভেসে বেড়াচ্ছে, একবার ডানে একবার বামে। ঠিক তখনই শ্মশানের পাশ থেকে কয়েকটি শিয়াল ভয় পেয়ে দৌড়ে জঙ্গলের ভেতর পালিয়ে গেল। মিঠির গলা শুকিয়ে গেল। ওটা কি সত্যিই ভূত? হৃদয় কিছু বলো না। আলোটি যেন তাদের দিকে তাকিয়ে আছে। তারপর ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে গেল। তারা আলোটিকে অনুসরণ করতে লাগল। হঠাৎ কালু জোরে ঘেউ ঘেউ শুরু করো। সামনের ঝোপ নড়ে উঠল। সবাই ভয় থেমে গেল। ঝোপের ভেতর থেকে বেড়ে হলো একটি ছোট্ট আহত হরিণছানা। তার পায়ে কাঁটা লেগেছে। মিঠি দ্রুত কাঁটা বের করে দিল। হরিণছানা কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে জঙ্গলে চলে গেল। ঠিক তখনই সেই সাদা ইয়েন বলছে, সময় নেই। আলোটি এবার একটি পুরনো ভাঙা মন্দিরের সামনে থামল। মন্দিরটি বহু বছর ধরে পরিত্যক্ত। চারপাশে লতা পাতা, ভাঙা দেয়াল। দূরে আবার একবার শিয়ালের ডাক শোনা গেল। তারপর হঠাৎ পুরো জঙ্গল নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ তারা শুনতে পেল, বাঁচাও! একটি ক্ষীণ আলোর আওয়াজ। সবাই চমকে উঠল। আবার শোনা গেল, বাঁচাও! হৃদয় টর্চ জ্বালাল। মন্দিরের ভেতরে একটি গর্ত, আর গর্তের নিচে আটকে আছে গ্রামের হারিয়ে যাওয়া ছেলেটি, বাপ্পা। সে 3 দিন আগে নিখোঁজ হয়েছিল। বাপ্পা কাঁদতে কাঁদতে বলল, আমি গুপ্তধন খুঁজতে এসে পড়ে গিয়েছিলাম। হৃদয় আর মিঠি তারে টেনে তুলল। ঠিক তখনই জোরে বাতাস বইতে শুরু করল। শ্মশানের দিক থেকে একসাথে কয়েকটি শিয়ালের ডাক ভেসে এলো। মিঠি ভয় পেয়ে হৃদয়ের হাত চেপে ধরল। কালো সতর্ক হয়ে চারপাশে তাকাতে লাগল। সেই রহস্যময় আলোটি মন্দিরের ভেতরে ঢুকে গেল। তারপর হঠাৎ অদৃশ্য। সবাই অবাক। আলোটা কোথায় গেল? হৃদয় চারপাশে খুঁজতে লাগল। হঠাৎ তার চোখে পড়ল মন্দিরের ভেতরে হাজার হাজার জোনাকি পোকা। তারা একসাথে উড়ে আলো তৈরি করছিল। বাতাসে ঘুরে ঘুরে দূর থেকে ভূতের আলোর মতো দেখাত। রহস্যের সমাধান হয়ে গেল, কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল, সাদা কাকটি কে? ওরা বাইরে এসে দেখে কাকটি মন্দিরের চূড়ায় বসে আছে। চাঁদের আলো তার পালকে পড়েছে। সে একবার ডেকে আকাশে উড়ে গেল,
তারপর আর কখনো তাকে দেখা যায়নি। পরদিন পুরো গ্রাম জানতে পারল সত্যি ঘটনা। বাপ্পা ফিরে এসেছে। ভূতের আলো আসলে জোনাকি। সবাই খুশি। কিন্তু হরিপদ দাদু শুধু হেসে বললেন, সব রহস্যের উত্তর পাওয়া যায় না। সেই সাদা কাকটা কে ছিল সেটা হয়তো কোনো দিন জানা যাবে না। সেদিন রাতে হৃদয় জানালার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ দূরে আকাশে সে একটি সাদা ছায়া উড়ে যেতে দেখল। ঠিক তখনই শ্মশানের দিক থেকে শেষবারের মতো একটি শিয়ালের ডাক ভেসে এলো। আর বাতাসে ভেসে এলো পরিচিত ডাক। হৃদয় শুধু মুচকি হাসল, কারণ সে জানত কখনো কখনো অন্ধকারের মধ্যেও এমন কিছু বন্ধু থাকে যারা কাউকে না জানিয়ে সাহায্য করে যায়।